আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওনার যেই বংশধর, এই বংশধরের মধ্যে বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে পাঠাবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ নামের একটা যুবক সন্তানকে তিনি পছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ তিনি এই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তার পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে তার শরীরের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ভিতরে দিয়ে দিলেন। বিষয়টা হলো কি, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। ওরে মুমিন বান্দা, তোমাকে আমি পরীক্ষা করব। তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে চাও, তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে চাও, তোমার সামনে বিপদ আসবে, তোমার সামনে ছুরি আসবে গলার ভিতরে, তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে সেই নীল দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা তোমাকে পার হতে হবে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। আর মুমিনেরা আল্লাহ তাআলার দরবারে কদমে সেজদা দিয়ে তা প্রমাণ করে দেয়, ও বিশ্ববাসীরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে একমাত্র আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কাউকে আমরা ভয় করতে চাই না। আমরা বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না ব্যাঠিক? কোন নেতা খেতা কাউকে ভয় করি না, আমরা পরোয়া করি না। আমরা ভয় করব কাকে? চিল্লা বলেন, কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতাল্লিব ছিলেন আমাদের বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কে ছিলেন? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব এখন ঘুমায় বিছানার ভিতরে, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবকে বলে, ওরে মুতাল্লিব, তোমাকে যেই সন্তানগুলো দিয়েছি, এই সন্তান থেকে যেহেতু মক্কাতে অনেক দিন থেকে বৃষ্টি না